بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 أكشر مالك إلا الله جميع المالك إلا الله নেই কোনো মাবুদ তুমি ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের কাছে যে মহান রব্বুল আলামিন দীর্ঘদিন হায়াত দিয়ে রিজিক দিয়ে রহমত দিয়ে আমাদেরকে সুস্থতার সাথে এই মসজিদে আসার তৌফিক দিয়েছে জুম্মার দিনে কিছু কথা শোনার তৌফিক দিয়েছে ওই মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমার মালিক এমন এক মালিক যে মালিক আমাদেরকে এত পরিমাণ দয়া দিয়েছে এত পরিমাণ দয়া দিয়েছে আমরা তার দয়া ছাড়া একটা মুহূর্ত টেকার শক্তি আমাদের নেই কিভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের এত পরিমাণ দয়া দিয়েছে যেরকম মাছ পানির ভিতরে ডুবন্ত থাকে আমরা আল্লাহ রব্বুল আলামিনের দয়ার ভিতরে ডুবন্ত কথা বলেন ঠিক না দেখি কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিয়েছেন অক্সিজেন ছাড়া আমরা থাকতে পারি না একটা মিনিট যত অক্সিজেন না থাকে আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ দয়া দিয়েছে এত পরিমাণ মায়া করেছে এত পরিমাণ রহমত দিয়েছে এত পরিমাণ রিজিক দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এমন এক নবী দিয়েছে
যেই নবী সমস্ত নবীদের সেরা, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ার ভিতরে যত গাছপালা, পশু পাখি, জীব জন্তু যা কিছু আছে সমস্ত কিছুর জন্য হে নবী আমি আপনাকে রহমত হিসেবে দুনিয়ার ভিতর প্রেরণ করেছি। আর আমরা ওই বিশ্ব নবীর উম্মত, যেই বিশ্ব নবী এমন এক নবী, যেই বিশ্ব নবী এমন এক নবী, যেই বিশ্ব নবীর উপরে দুনিয়ার বসবাস বসা হারাম ছিল, যেই বিশ্ব নবী এমন এক নবী, যেই নবী যদি হালালকে হারাম বলে হালাল হারাম হয়ে যায়, যেই নবী যদি হারামকে হালাল বলে হারাম হালাল হয়ে যায়, এমন এক নবী যে জমিন থেকে পা উস্তালে আসমান আরশে আজিমে পৌঁছে যায়, এমন এক নবীর উম্মত আমরা, যেই নবী আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত হয়েছি রে ভাই। আল্লাহ আল্লাহ আমাদের এত পরিমাণ দয়া করেছে, এত বেশি রহমত দিয়েছে, ওই রহমত এত পরিমাণ এত বেশি, যে রহমত ছাড়া আমরা এক বিন্দু মাত্র বাঁচার কোনো চান্স নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনেক রহমতের ভিতরে রেখেছেন। আর ওই বিশ্ব নবী এমন এমন সুন্নাত বলে গিয়েছেন, আর আমাদের তো ওই সুন্নাত মানা উচিত, কথা বলেন ঠিক না? এখন কি মাস? শাওয়াল মাস, রমজান মাস শেষ, কথা বলেন ঠিক না? রমজান মাস শেষ, শাওয়াল মাস চলতেছে। এই শাওয়াল মাসে 6টা রোজা আছে। 6টা রোজা, এই রোজার এত পরিমাণ, এত বেশি মর্যাদা। আল্লাহ নবী বলেন এই 6টা রোজা যদি কোনো ব্যক্তি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো বছর রোজা রাখার সব তার আমলনামায় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দয়ার আল্লাহ, আমাদেরকে প্রত্যেকটা জায়গার ভিতরে, প্রত্যেকটা জিনিসের ভিতরে আমাদের ইবাদত দিয়েছে, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হাঁটবো, আমরা ঘুমাবো, আমরা যেখানেই যাবো আমাদের ইবাদত আর ইবাদত। যার কারণে এই রোজাগুলো রাখা আমাদের অবশ্য। 6টা রোজা, 6টা রোজার এত বেশি মর্যাদা। আল্লাহ নবীর কাছে একবার একটা সুন্দরী যুবতী এসেছিল। সুন্দরী যুবতী এসে আল্লাহ নবীকে বলেন, হে নবী, আমি আপনার কাছে এমন একটা ছেলে চাই, আমার একটা কথা বলা আছে, একটা ইচ্ছা আছে, আপনাকে বলবো। আল্লাহ নবী বলেন, বলেন। তখন সে বলল যে আমি আপনার এমন একজন সাহাবী চাই, যে সাহাবীর ভিতরে 3টা গুণ থাকবে, তাকে আমি বিবাহ করবো। কিরকম 3টা গুণ? তখন সেই মহিলা বলবে, আমার ওই স্বামী প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ পড়বে। সুবহানাল্লাহ। আমার ওই স্বামী প্রতিদিন 1 খতম করে কোরআন শরীফ পড়বে, এবং কি প্রতি রাতে আল্লাহর ইবাদতে কাটাবে। এবং কি শুধু তাই না, শেষে বলল যে শুধু ইবাদত না, প্রতিদিন রোজা রাখবে। তাহলে এরকম একজন সাহাবী আমাকে দেন। তখন এক সাহাবী দাঁড়িয়ে বলল যে, হে বিশ্বনবী, আমার ভিতরে এই 3টা গুণ আছে। তখন বিশ্বনবী বলেন, ঠিক আছে, তাহলে সুন্দরভাবে বিশ্বনবীর সুন্নাত মোতাবেক বিবাহ দিয়ে দিল। এখন বিশ্বনবীর সুন্নাত মোতাবেক বিবাহ দেওয়ার পরে 1টা বছর কেটে গেল। তারপর ওই মহিলা বিশ্বনবীর কাছে এসে নালিশ জানালো, হে বিশ্বনবী, এই সাহাবী বলেছিল যে 3টা গুণ তার ভিতরে থাকে, তার ভিতরে আছে, কিন্তু আমি একটা গুণও তার ভিতরে দেখি নাই। এখন আল্লাহ নবী সাহাবীকে ডেকে বলে, সাহাবী, তুমি যে 3টা গুণ তোমার ভিতরে আছে বলে তাকে বিবাহ করেছে, সেই 3টা গুণ বলে সে তোমার ভিতরে দেখে নাই। তখন সেই সাহাবী বলেন, হে নবী, আপনি ওই বিবাহ দেওয়ার আগে 3টা সুন্নাত, 3টা ফজিলত আপনি আমাদেরকে বলেছিলেন। কি 3টা? তাহলে এই 3টার ভিতরে একটা বলেছিলেন যে যদি কোনো বান্দা 3বার সূরা ইখলাস পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 1বার কোরআন শরীফ খতম করার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমি প্রতিদিন 3বার করে সূরা ইখলাস পড়েছি, এই গুণটা আমার ভিতরে ছিল। তখন বলল, ঠিক আছে, দ্বিতীয় কথায়
তখন ওই সাহাবী বলল যে হে আল্লাহর নবী, আপনি তো বলেছেন যে যে ব্যক্তি ঈশার জামাতের সাথে করবে, ঈশার নামাজ জামাতের সাথে করবে এবং কি ফজরের নামাজটাও জামাতের সাথে করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার আমলনামার ভিতরে পুরা রাত ইবাদত করার সওয়াব দিয়ে দেবে। আমি এই একটা বছর কি আমার জীবনে, আমার জিন্দেগিতে একবার ওই ফজর আর ঈশার জামাত কাজা হয়নি। সুবহানাল্লাহ। এবার বলল তৃতীয় নাম্বার, তখন বলল যে আপনি নবী, আপনি তো বলেছেন, এই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন শাওয়াল মাসের যে 6টি রোজা আছে, সেই 6টি রোজা যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার ভিতরে সারা বছর, পুরা বছর রোজা রাখার সওয়াব আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। তাহলে এই চিন্তা করতে আমার ভিতরে ছিল। তখন আল্লাহ নবী বলেন, ঠিক আছে, তাহলে এই রোজার এত বেশি মর্যাদা, আমাদের এই রোজা রাখা উচিত। অনেক বেশি মানে মর্যাদা, অনেক বেশি সম্মান এই রোজা। তাই যেরকম আমরা 30টা রোজা রেখেছি, একসাথে তো বাকি 6টা রোজা রাখা আবার কষ্ট হয় নাকি? তার জন্য আল্লাহ তাআলা এই রোজাকে ভাগ করে দিল যে 30 মাসের ভিতরে 30টা রোজা আর শাওয়াল মাসের 6টা রোজা। তাহলে এই রোজা আমাদের রাখা উচিত। শাওয়াল মাসের রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন, এত মায়া করেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য একাই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একাই যথেষ্ট। দেখেন, এত ছোট থেকে আমরা এই পর্যন্ত, জন্মের পর থেকে আমাদেরকে কোন সময়, জন্ম হওয়ার পর মা তো জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে আমাদেরকে এমন একটা শক্তি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কান্না করার শক্তি দিয়েছেন। আর যদি বান্দা যদি কান্না করতে না পারতো, রে ভাই, যদি বান্দা যদি কান্না করতে না পারতো, দুনিয়ার ভিতরে একটা বান্দাও বেঁচে থাকতো না। কথা বলেন ঠিক না বেঁচে? কারণ বান্দা যদি না কাঁদতে পারতো, দুনিয়ার ভিতরে একটা বান্দাও বেঁচে থাকতো না। কারণ মা তো বলতো না বান্দার খিদা লেগেছে, কিভাবে মা তাকে দুধ পান করাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কান্না করার শক্তিটাও দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু কান্না করার শক্তি তোকে আমি দিই নাই বান্দা, আমি তোকে আরেকটা শক্তি দিয়েছি রে ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মায়ের গর্ভের ভিতরে তোকে কেউ মায়ের স্তন থেকে, মায়ের গর্ভ থেকে, মায়ের স্তন থেকে কেউ দুধ পান করার শক্তি তোকে বলে দেয় নাই, কেউ তোকে শিখিয়ে দেয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একাই যথেষ্ট হয়ে তোকে শিখিয়ে দিয়েছে। ওই মালিক এমন এক মালিক, ওই মালিক বলেন, আমার উপরে তুই ভরসা কর রে বান্দা, আমি তোর জন্য একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ইউসুফ জুলেখার কথা তো আপনারা শুনেছেন নাকি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক বিপদে পড়লো। জুলাইখা ইউসুফকে বন্দী করলো, ইউসুফকে ডাক দিল, একটা ঘরের ভিতরে বন্ধ করলো। ঘরের ভিতরে এক যুবতী আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহর উপর ভরসা ছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দেয়া হবে, মালিক, এই ঘরের ভিতরে আমি আর তুমি, আর যে ঘরের ভিতরে একটা নারী, একটা মহিলা, একটা নারী, একটা পুরুষ থাকে, সেই ঘরে তৃতীয় জন থাকে। সেই তৃতীয় জন হলো শয়তান। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মুসিবতের সময় তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ আমাকে রক্ষা করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ পাকের
মুসিবতের সময় ইউসুফ আলাইহিস সালাম ভাবছে যে কি করা যায়, কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে বলে যায়, ইউসুফ তুমি দৌড়াও। ইউসুফ আলাইহিস সালাম তো দেখলো যদিও আমি দৌড়ি, দরজা তো সব বন্ধ, কিভাবে আমি দরজা ওই পাশে যাব, কিভাবে দরজার ওই পাশে যাব? কিন্তু আল্লাহর উপরে ভরসা করে ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিল। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মালিক এমন এক মালিক, সে আসমান জমিনের মালিক, এমন এক মালিক যার ক্ষমতার বাইরে কিছুই নাই। ওই মালিক টাস টাস করে প্রত্যেকটা দরজা খুলে দিল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করার পর ইউসুফ আলাইহিস সালাম এমন আল্লাহর উপরে ভরসা করলো, দরজার সামনে গেল। হঠাৎ তাকে মিশরের বাদশা আজিজে মিশর দাঁড়িয়ে আছে। তখন আজিজে মিশরকে দেখে জুলাইখা বলে, স্বামী দেখেন ইউসুফ কি বড় বেঈমান, আমাদের খায়, আমাদের পরে আবার আপনার স্ত্রীর সঙ্গে আবার খারাপ ব্যবহার করে, আপনার স্ত্রীর সঙ্গে আবার খারাপ আচরণ করে, ওকে শাস্তি দেন। কিন্তু ওই সময় আজিজে মিশর বুঝে গেছে যে যেহেতু আমার স্ত্রীর পিছনে ইউসুফ, সামনে ইউসুফ দরজা খুলেছে, তার মানে আমার সমস্ত দোষ হলো আমার স্ত্রী। কিন্তু সম্মান রক্ষা করার কারণে সে ইউসুফকে দোষী বানালো, জেলে নিয়ে গেল। জেলে নেওয়ার পর ওই সময় ইউসুফকে জিজ্ঞাসা, ইউসুফ বলে আমি কিছু বলবো না, আমি আল্লাহর উপরে ভরসা করলাম। এই ছেলে, এই শিশু বাচ্চা বলে দিবে কে দোষী, কে পবিত্র, আর কে দোষী, আর কে পবিত্র। এই কথা বলার পর শিশু বাচ্চাকে ডাক দিয়ে বলে, ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাচ্চা, আল্লাহর পক্ষ থেকে তুমি ফয়সালা করে দাও কে দোষী আর কে পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিল। শিশু বাচ্চা ডাক দিয়ে বলে, যে দোষী হবে যার পিছনের কাপড় ছিল সে নির্দোষ, আর যার সামনের কাপড় ছিল তা সেও নির্দোষ। এখন দেখা গেল ইউসুফ আলাইহিস সালামের পিছনের কাপড় ছিল, কারণ যদি কোনো মেয়ের উপরে কোনো ছেলে যদি আক্রমণ করে, তাহলে সর্বপ্রথম ওই মেয়ের বুকের উপরে আক্রমণ করার কথা বলে, ঠিক আছে? যদি আক্রমণ করে সর্বপ্রথম তার বুকের উপরে আক্রমণ করবে। এই কথা যখন আজিজে মিশর বুঝলো, তখন বলল যে তাহলে নিশ্চয়ই আমার স্ত্রীর সমস্ত দোষ। এই কথা ভেবে সে তার স্ত্রীর উপরেই করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস করার কারণে, তার উপরে ভরসা করার কারণে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাকে মুক্তি দিল, তাকে বাঁচিয়ে দিল। তাহলে আমরা সমস্ত কোণে, সব জায়গায় হাঁটতে গেলে, চলতে গেলে, ঘুমাতে গেলে, সমস্ত জায়গায় আল্লাহ তাআলার উপরে যদি ভরসা করি, তাহলে আমরা সমস্ত জায়গায় কামিয়াব। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে এত পরিমাণ দয়া দিয়েছি, এত পরিমাণ মায়া দিয়েছি, যে আমার দয়া ছাড়া বান্দা বাঁচতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একবার হযরত মুসা আলাইহিস সালাম দূর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছে। হঠাৎ আল্লাহ তাআলার সঙ্গে সামনাসামনি আল্লাহ তাআলার সঙ্গে দেখা করবো। এখন আল্লাহ তাআলাকে ডাকতে বলে, হে মালিক, আপনাকে আমি প্রশ্ন করব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ঠিক আছে করো। তখন মুসা নবী বলেন, হে আল্লাহ, আপনি যখন কোনো বান্দার উপরে খুশি হন তখন কি করে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, আমি যখন কোনো বান্দার উপরে খুশি হয়ে যাই, দুনিয়ার ভিতরে সর্বপ্রথম আমি রহমতের বৃষ্টি দিয়ে দিই। বলি সুবহানাল্লাহ। যখন আমি রহমতের বৃষ্টি দুনিয়ার ভিতরে দিই, দেখবেন অনেক সময় ক্ষেতের ভিতরে, আমাদের কোলার ভিতরে অনেক সময় গাছপালা হয়, ফসল হয় না। বৃষ্টি আসার পর কিন্তু ফসল হয়। অনেক সময় দেখবেন কোলা কিন্তু ফাঁকা থাকে, এখন কিন্তু কোলার ভিতরে কোনো পানি নেই। কিন্তু যখন পানি এসে পড়ে, যখন বৃষ্টি পড়ে, কোথা থেকে কোলার ভিতরে মাছ আসে? এটা আমার দাদা কালামিয়া শিখদেরও ছেড়ে দেওয়া যায় না, আমার বাবাও ছেড়ে দেওয়া যায় না। হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের খাতিরে এইভাবে কোলার ভিতরেও মাছ এসে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো বান্দার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার ভিতরে বৃষ্টি দিয়ে দেয়। সুবহানাল্লাহ।
আর যখন দুনিয়ার ভিতরে বৃষ্টি হয়, আল্লাহর নবী এমন এক নবী, আমাদের দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, যখন বৃষ্টি পড়তো উনি গা থেকে কাপড় খুলে এরকম আকাশে এরকম করতো আর বলতো রহমতের বৃষ্টি, আল্লাহ তাআলার তাজা রহমত, এই কথা বলতো উনি। আর এই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন কোনো বান্দার উপরে যখন আমি খুশি হয়ে যাই, দুনিয়ার ভিতরে আমি রহমতের বৃষ্টি দিয়ে দিই, সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আল্লাহ, যখন আপনি আরো বেশি খুশি হয়ে যান বান্দার উপরে, তখন কি করেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, যখন আমি আরো বেশি বান্দার উপরে খুশি হয়ে যাই, আমি তখন ওই বান্দার ঘরে মেহমান পাঠাই দিই, সুবহানাল্লাহ। আর ওই মেহমানদের সঙ্গে যায় রহমতের ফেরেশতারা, জান্নাত থেকে রহমতের ফেরেশতারা এমন বিশাল বড় বড় ব্যাগ নেয়, যে ব্যাগের ভিতরে সম্পূর্ণ রহমত ভর্তি করে পরে নিয়ে আসে ওই বান্দার ঘরে। দুনিয়ার বস্তাগুলোর ভিতরে একটা ওয়েট তো থাকে নাকি, 50 কেজি, কোনটার ভিতরে 40 কেজি, 25 কেজি এরকম থাকে তো। কিন্তু জান্নাতের বস্তার ভিতরে, আল্লাহ তাআলা রহমতের বস্তার ভিতরে কোনো ওয়েট নাই। ওই সমস্ত বস্তা ভর্তি করে রহমত দিয়ে ভর্তি করে ওই বান্দার ঘরে নিয়ে আসে ফেরেশতারা। যেই ফেরেশতারা, এক একজন ফেরেশতার পা জমিনে, আসমানে, মাথা আসমানে, এমন বড় বড় ফেরেশতা আপনার ঘরে যায়। দেখবেন যখন ঘরের ভিতরে মেহমান আসে, ভালো মন্দ খাবার রান্না হয়, তাই না? কিন্তু যখন মেহমান চলে যায়, সঙ্গে সঙ্গে আবার সাত পাতে খাওয়া শুরু হয়। যখন মেহমান আসে, সুন্দর খাওয়া দাওয়া হয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি আমার কোন বান্দার উপরে যখন আমি আরো বেশি খুশি হয়ে যাই, তখন তার ঘরে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিই। রহমতের ফেরেশতা মেহমান পাঠিয়ে দিই, ওই মেহমানের সঙ্গে রহমতের ফেরেশতাও চলে যায় এবং কি ওই বান্দার ঘরে রহমত ঢেলে দেয়। তাহলে আমাদের ঘরে যখন মেহমান আসে, তখন আমাদের ঘরের বউ যারা আছে, তারা তো মেহমান আইলে বলে যে আবার আসলো, কেন একটু আসে, বলে না? এরকম আছে তো, কত বউ আছে, কত মহিলারা আছে, এরকম অনেক আছে। কিন্তু এটা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি বান্দার উপরে আরো বেশি খুশি হয়ে যাই, তখন আমি তার ঘরের ভিতরে রহমতের ফেরেশতা এবং কি মেহমান পাঠাই, সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিগায়, হে মালিক, যখন আপনি ওই বান্দার উপরে সম্পূর্ণ সবচেয়ে পুরোপুরি খুশি হয়ে যান, তখন কি করেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, যখন আমি ওই বান্দার উপরে পুরোপুরি খুশি হয়ে যাই, তখন ওই বান্দার ঘরে একটি আস্ত রহমতের গাছ, একটি আস্ত রহমতের চারা, তার ঘরে একটি কন্যা সন্তান দিয়ে দিই, সুবহানাল্লাহ। তাহলে আমরা কন্যা সন্তান হলে কেউ মন বেজার করি, কিন্তু এটা করা ঠিক না। কারণ কন্যা সন্তান হলো ঘরের রহমত, কথা বলে ঠিক না? কি আল্লাহ নবী বলেন, যার ঘরে একটা কন্যা সন্তান, তার ঘরে একটা জান্নাত, যার ঘরে দুইটা কন্যা সন্তান, তার ঘরে দুইটা জান্নাত, যার ঘরে তিনটা কন্যা সন্তান, তার ঘরে তিনটা জান্নাত। তাহলে আমরা আমাদের যখন মেয়ে সন্তান হয়, তখন আমরা অনেকে মুখ বেজার করি, কথা বলে ঠিক না? কিন্তু এটা করা ঠিক না। কারণ এই মহিলা, মেয়েরা একটা বরকত, একটা রহমত। ছেলেরা যা করে তার থেকে ডবল করে মেয়েরা। দেখবেন আপনার মেয়েরা, ছেলেদের থেকে মেয়েরা বেশি কি হয়, আপনার প্রতি যত্নবান হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি সম্পূর্ণ বান্দার উপরে খুশি হয়ে যাই, তখন ওই বান্দার আমল নামার ভিতরে ওই বান্দার ঘরে একটি রহমতের গাছ দিয়ে দিই, এটা কন্যা সন্তান দিয়ে দিই। এখন আমরা এরকম করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত রহমত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, তারপর আমরা শুকরিয়া আদায় করতে পারি না, কথা বলে ঠিক না? এইগুলা পাওয়ার পরে এত রহমত পাই, আমরা কিন্তু সারাদিন মাছের মতো রহমতের ভিতরে ডুবে আছি। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অক্সিজেন সরায় নেয়, তাহলে আমরা থাকতে তো পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তারা আমরা শুকরিয়া করি না। আল্লাহ নবী এমন এক নবী, যেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছে, প্রত্যেকটা নবী দোয়া করেছিলেন যে, হে আল্লাহ, আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানিয়ে। কিন্তু কারো দোয়া কবুল হয় না, ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। আর আমরা চাই নাই, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই বিশ্ব নবীর উম্মত বানিয়েছে। তাহলে শুকরিয়া আদায় করা উচিত না? তাহলে আল্লাহর নবী, আল্লাহ এত শুকরিয়া, এত কিছু আমাদেরকে দিয়েছেন, এত রহমত দিয়েছেন, আমরা তো শুকরিয়া আদায় করা উচিত, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যখন আমি আমার উপরে তুমি বান্দা ভরসা করবে, আমি আল্লাহ তোমার জন্য একাই যথেষ্ট হয়ে যাব। দেখেন,
দুনিয়ার ভিতরে যখন একটা বান্দা দেখবেন কোন সময় কোন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার আগে 50,000 বছর আগে একটা কলম দ্বারা আমাদের ভবিষ্যৎ, আমাদের কি কপাল, আমাদের লেখন, আমাদের সমস্ত কিছু একটা কলমের মাধ্যমে লিখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কলম লেখো দুনিয়ার ভিতরে কোন বান্দা কি করবে, কোন বান্দা কোথায় যাবে, কোন বান্দার সঙ্গে কার পরিচয় হবে, কার সাথে কার বিবাহ হবে, কার সঙ্গে কি সম্পর্ক হবে। কলম একটা খাতার ভিতরে সমস্ত কিছু লিখে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দয়া আল্লাহ আমাদের এত রহমত দিয়েছেন, এত বরকত দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রাত যখন গভীর হয় দুনিয়ার দরজা যত বন্ধ হয়, রাত যত গভীর হয় চেয়ারম্যানের দরজা যত বন্ধ হয়, রাত যত গভীর হয় মেম্বারের দরজা তত বন্ধ হয়ে যায়, রাত যত গভীর হয় এমপির দরজা তত বন্ধ হয়, রাত যত গভীর হয় মিনিস্টারের দরজা তত বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হয় আমার মালিকের দরজা তত খুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। যদি চেয়ারম্যান ঘুমিয়ে যায় এলাকা চলে, মেম্বার ঘুমিয়ে গেলে এলাকা চলে, সরকার ঘুমিয়ে গেলে রাষ্ট্র চলে, কিন্তু আমি মালিক যদি ঘুমিয়ে পড়ি দুনিয়া চলতে পারে না। আমার মালিক এমন এক মালিক, এমন দয়ার ভিতরে আমাদেরকে রেখেছেন। আমার মালিক এমন এক মালিক আমাদেরকে এত রহমত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, কিন্তু আমরা শুকরিয়া আদায় তো করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার উপরে ভরসা কর, দেখ আমি আল্লাহ তোর সমস্ত মনের আশা পূরণ করে দিই। তুই একবার যদি রাতে ডাক দাও, মালিক দুনিয়া ঘুমান্ত তোমার কাছে এসে বলেছি, তোমার কাছে হাত করেছি রে মালিক, একবার চেয়ে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে বারবার সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ও জানি আস্তাজি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেওয়ার জন্য এক মুহূর্তের জন্য তৈয়ার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার। যখন রাত গভীর হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন, আর ডাকে আল্লাহ। আল্লাহ ডাক দেয়, বান্দা ডাক, আমাকে ডাক। ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় মনে থাকলে যদি এক ফোঁটা যদি ভয় আল্লাহর মনে থাকে, আল্লাহর ভয় যদি তোমার মনে থাকে রে বান্দা, যদি আল্লাহর ভয়, আল্লাহর উপরে যদি তুমি ভরসা করতে পারো, তাহলে তোমার ওই সময় যদি ডাক দাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি ডাকো আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য তৈয়ার। তাহলে আমাদের রাতে যখন গভীর রাত হয়ে যাবে তখন আল্লাহকে যদি আমরা ডাকি, আল্লাহ তাআলা আমাদের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুই আমার কাছে যদি এক পা আয়, তুই আমার দিকে এক পা আগাবি, আমি তোর দিকে দুই পা আগাবো, তুই আমার দিকে হেঁটে আসবি, আমি তোর কাছে দৌড়িয়ে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত কথা উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যত কথা বলেছি এবং কি তার উপরে আমল করার তৌফিক দান করুক, সব সময় শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এর তৌফিক দান করুক। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাদের কবর বাকি আছে।